রাত 1টা পর্যন্ত আমরা কাজকাম করি। তো সেক্ষেত্রে আপনার ঈদ আসলে কোথায় এখানে? বিষয়টাই জানি। আসলে এটাই যে কর্মব্যস্ততার মধ্যে ঈদ কাটানো হয় না। ঈদ হচ্ছে ফ্রি টাইম থাকলে, ইজি সময়ে থাকলে তাকে ঈদ বলা হয়, আনন্দের উপভোগ করা হয়। ঈদের যে আর আনন্দ- কোম্পানি চাকরি তো মনে করেন যে সেটাই, কারণ চাকরি বিষয় আর বাড়ির ব্যস্ততা একরকম বিষয়, মানে সব রকম সব কিছু ভিন্ন বিষয়। এবারের ঈদটা আসলে একটু ভিন্ন রকম। দেখা যাচ্ছে যদি ছুটি থাকতো বা ছুটিতে থাকতাম, সেক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান নিয়ে হয়তো ঈদটা আরও ভালোভাবে কাটানো যেত। তো যেহেতু আমরা চাকরি করি, সেহেতু আসলে 2 ঈদে বাসায় যাওয়া তো সম্ভব হয় না। কোম্পানি কর্তৃক আমাদের কিছু লিমিটেশন রয়েছে। যেমন গত ঈদে ঈদ উল ফিতর আমি গিয়েছিলাম বাসায় ঈদ করেছিলাম। আর আমার যে সহকারী বৃন্দ রয়েছে তারা ঈদে ছিল, কোম্পানিতে চাকরিরত। আর সেই সুবাদেই আমার কলিগ বৃন্দ এবার ঈদে বাসায় গিয়েছে। আমরা এবার যারা গতবার গিয়েছিলাম না, আমরা তারা এবার রয়েছি। জি। তো সেই ক্ষেত্রে ঈদের আজকের যে ঈদ, এই আনন্দটা আসলে ভিন্ন রকম। আসলে কর্মব্যস্ততার মধ্যে ছিলাম, আসলে ওইভাবে এনজয় করা বা বুঝে ওঠা হয়। আপনারা যদি এদিক দেখেন যে দেখবেন যে আসলে কাজ কিন্তু এখনও চলমান, চলছেই। তো সেই ক্ষেত্রে আর কী বলবো, বলার কিছু নেই। এই তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আজকে যে ঈদ কাটলো সেটা হচ্ছে খুবই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো। হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটলো। আর সেই সাথে একটু খারাপও লাগছে আজকে যে আসলে আমাদের খামারে মোট 16টি গরু ছিল। তার মধ্যে আজকে আমরা 4টি গতকালকে ঢাকা মেলামাইন, বাংলাদেশ মেলামাইনে পাঠানো হয়েছিল এবং আমাদের NGTIL-এর নাসির গ্লাসওয়্যারের জন্য 6টি গরু বরাদ্দ ছিল। সেই 6টি গরু এখানে কুরবানি করা হয়েছে। তো খামারে মোট 6টি গরু রয়েছে। তো দীর্ঘদিন আমি গরু দেখাশোনা করেছি, লালন পালন করেছি। সেই ক্ষেত্রে আমার একটু খারাপ লাগা কাজ করছে। আমি একবার যখন গরুর ঘরে গিয়েছিলাম, তো গরুর ঘর আজ শূন্য শূন্য লাগছে। তো খুবই খারাপ লেগেছে আর কি। চোখের সামনে এই গরুগুলো, অনেক স্মৃতি আমার মধ্যে রয়েছে। তাই সব মিলাই আর কি, কুরবানি আজকের দিনটা কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও নিজের জায়গা এবং দায়িত্বর দিক থেকেও কতটুকু সঠিকভাবে পালন করতে পেরেছি কিনা জানি না। তবে চেষ্টা করেছি আপ্রাণ। চেষ্টা করছি আপ্রাণ যে সব কিছু যেন সুন্দরভাবে হয়, সুন্দরভাবে আমরা সমাপ্তি ঘটাতে পারি। ধন্যবাদ আপনাকে এতক্ষণ সুন্দর করে ঈদ সম্পর্কে বিস্তারিত কথা বলার জন্য। ভালো থাকবেন।